নমস্কার, আমি সঞ্চিতা। ফাইন্ডিং বুক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে কথা বলবো লেখক ওবায়েদ হকের লেখা জলেশ্বরী এই বইটা নিয়ে। এটা অরণ্যবন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 200 টাকা আর এর মোট পাতার সংখ্যা 123। এই উপন্যাসের কথক কাজল নামের এক যুবক, যে আমেরিকাতে রিসার্চ করে এবং সে তার বাবার মৃত্যু সংবাদ পেয়ে বাংলাদেশে ফিরে এসেছে। বাবার অন্যান্য জিনিসের মধ্যে সে একটি চিরকুট পায়, যে চিরকুটে সে ইব্রাহিম গাজী নামে একজনের কথা জানতে পারে এবং চিরকুটটি পড়ে তার মনে হয়েছে যে তার বাবার মৃত্যুর সাথে ইব্রাহিম গাজীর কিছু একটা সম্পর্ক রয়েছে। তখনই সে ঠিক করে যে ইব্রাহিম গাজীকে খুঁজে বার করতেই হবে তাকে, এবং সে জানতে পারে জলেশ্বরী নামে একটি গ্রামেই থাকে এই ইব্রাহিম গাজী। সেজন্য সে জলেশ্বরী গ্রাম এবং ইব্রাহিম গাজীকে খুঁজে বার করার জন্য একটি নৌকা, দুজন মাঝি, কিছু টাকা পয়সা, বিছানাপত্র, জামা কাপড় বা তার প্রয়োজনীয় যে সমস্ত জিনিস আছে সেই সমস্ত কিছু নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু অত্যন্ত বিত্তশালী পরিবারের মানুষ হওয়া এবং আমেরিকাতে বসবাস করার জন্য গ্রাম সম্বন্ধে তার ধারণা শুধুমাত্র বই পড়ে। নদীপথে এই জলেশ্বরী গ্রামকে খুঁজতে গিয়ে তার বইয়ে পড়া গ্রামের সাথে বাস্তবের গ্রামের পার্থক্য সে বুঝতে পারে। তার উপর এই সময় সমস্ত গ্রামগুলো ছিল বন্যা কবলিত। 1988 সালে বাংলাদেশে যে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, লেখক সেই সময়টাকেই এই উপন্যাসের পটভূমি হিসেবে ব্যবহার করেছেন। সবুজ শস্য শ্যামলা যে গ্রামের বর্ণনা সে বইতে পড়েছিল, কিন্তু বাস্তবের গ্রামে গিয়ে সে দেখতে পায় যে গ্রামগুলো সব নোংরা ঘোলা জলে ভর্তি হয়ে আছে। সব শস্য নষ্ট হয়ে গেছে, জলে ভেসে আসছে মানুষের লাশ। একটুখানি খাবারের জন্য চারদিকে সব মানুষ হাহাকার করছে। বাবা তার নিজের মেয়েকে বিক্রি করে দিচ্ছে অল্প কিছু টাকাতে, যে টাকার বিনিময়ে হয়তো একটুখানি খাবার জুটবে তাদের। আবার কখনো দেখতে পাচ্ছি অনেক দিন না খাবার পরেও সামনে খাবারের থালা দেখেও কোনো এক বাবা সেটা খেতে পারছে না, কারণ খেতে গেলেই তার অভুক্ত সন্তানের মুখ তার মনে পড়ে যাচ্ছে। একটাই মাত্র পরনের কাপড়, যেটা পরে কখনো মা বাইরে বেরোচ্ছে তখন মেয়ে ঘরে থাকছে, আবার মেয়ে যখন বাইরে বেরোচ্ছে তখন মাকে ঘরে থাকতে হচ্ছে। কখনোই তারা দুজনে একসাথে বাইরে বেরোতে পারছে না। আবার কখনো আমরা দেখছি বন্যার জলের তোরে একটি বাচ্চা মেয়ে ভেসে চলে গেছে, কিন্তু সেজন্য তার মা বাবা বা আশেপাশের লোকজনের তেমন একটা কিছু দুঃখ নেই। যতটা দুঃখ রয়েছে, বাচ্চাটির গলায় একটা সোনার চেন ছিল, সেই চেনটাও যে বাচ্চাটার সঙ্গে ভেসে চলে গেছে সেইটা জানার পর তারা হাহাকার করে উঠছে। এই সব ঘটনাগুলোর বর্ণনা দিয়ে লেখক সেই সময়কার গ্রামের পরিস্থিতি, সেখানকার মানুষজনের দারিদ্রতা, অসহায়তা, এই সমস্তগুলো খুব নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন বইয়ের মধ্যে। ঢাকা শহর থেকে শুরু করে জলেশ্বরী পর্যন্ত এই যে কথকের যে যাত্রাপথ, এইটা নিয়েই কিন্তু মূলত এই উপন্যাসটা লেখা হয়েছে জলেশ্বরী। এই যাত্রাপথে এই কথক অর্থাৎ এই কাজল নামের যুবকটি বিভিন্ন ঘটনার সম্মুখীন হচ্ছে, তার সাথে বিভিন্ন মানুষের পরিচয় হচ্ছে। সেই সব মানুষগুলোর প্রত্যেকের আলাদা আলাদা গল্প রয়েছে। সেই সমস্ত আলাদা আলাদা গল্প এবং ঘটনা নিয়েই কিন্তু এই উপন্যাসটি জলেশ্বরী। আমরা দেখতে পাই যে গ্রামগুলোর মধ্যে দিয়ে যাওয়ার সময় কখনো ডাকাত সন্দেহ করে তাদেরকে আটকে রাখা হচ্ছে। বন্যার সময় সেখানকার মানুষ কিভাবে অর্ধাহারে অনাহারে জীবন কাটাচ্ছে সেই সব বর্ণনা যেমন আমরা দেখতে পাই। তারপর দেখতে পাই বন্যার পরে সমস্ত গ্রামগুলো কলেরার প্রকোপে পড়েছে। কলেরার মতো একটা মহামারীতে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাচ্ছে। কলেরাতে গ্রামের মানুষজন মারা যাচ্ছে। যে সমস্ত মানুষরা বেঁচে যাচ্ছে প্রাণে, তারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য অন্যান্য গ্রামে পালিয়ে যাচ্ছে। গ্রামগুলো শূন্য হয়ে যাচ্ছে পুরো। এই সময়ে আমরা একজন সাহসী নারী তাপসীকে দেখতে পাই, যে 71-এর মুক্তিযুদ্ধের সময় মুসলিমদের কাছে নিজেকে মুসলিম বলে পরিচয় দিয়ে এবং হিন্দুদের কাছে নিজেকে হিন্দু বলে পরিচয় দিয়ে নিজের জীবন রক্ষা করেছিল। আজকের এই বন্যার পরিস্থিতিতে সে জাত পাত ধর্ম নির্বিশেষে নিরলসভাবে সব মানুষকে সেবা করে চলেছে। আবার আমরা এখানে আসাদ উদ্দিন নামে কলেজের একজন ফিজিক্সের প্রফেসরের দেখা পাই। 71-এর মুক্তিযুদ্ধের সময় যিনি প্রচুর লাশ দেখে এবং নিজের হাতে সেই সমস্ত লাশদের কবর দিতে দিতে একজন গোড় খোদকে পরিণত হয়েছেন। নিজের প্রফেশন ছেড়ে দিয়ে লাশকে কবর দেয়াই এখন তার একমাত্র নেশা হয়ে দাঁড়িয়েছে। কলেরায় মৃত মানুষদেরকে নিজের হাতে কবর দিচ্ছেন এই আসাদউদ্দিন, যেখানে মৃতের প্রিয়জনরা পর্যন্ত তার লাশকে ফেলে রেখে দিয়ে পালিয়ে গেছে। তাপসী আর আসাদউদ্দিনের মাধ্যমে লেখক 71-এর মুক্তিযুদ্ধের ভয়াবহতাকেও কিছুটা তুলে দেখানোর চেষ্টা করেছেন এই বইতে। সালেহা নামে একজন সন্তানহারা মায়ের দেখা পাই আমরা এই বইতে, যে তার নিজের সন্তানকে হারিয়ে অন্যান্য সমস্ত বাচ্চাদেরকে মাতৃস্নেহে বুকে টেনে নিচ্ছে।
তার স্বামীও সন্তান শোকে পাগল হয়ে গেছেন। আমরা এখানে একদল বেদেনীর দেখা পাই যারা নৌকায় চড়ে ঘুরে ঘুরে তাদের জীবন কাটায়। কিন্তু শেষ পর্যন্ত কি হচ্ছে? কাজল কি সে জলেশ্বরী গ্রামে পৌঁছতে পারছে, বা জলেশ্বরীতে গেলেও সে কি সেখানে ইব্রাহিম গাজীর দেখা পাচ্ছে? জলেশ্বরী কে? জলেশ্বরী কি শুধুই একটা গ্রামের নাম, নাকি না কোনো মানুষেরও নাম? এই সমস্ত কিছু কিন্তু আপনারা ওই বইটা পড়লেই জানতে পারবেন। এখানে এই বইয়ের প্রচ্ছদ সম্বন্ধে কিছু বলবো। বইটার প্রচ্ছদ করেছেন কৃষ্ণেন্দু মণ্ডল। কৃষ্ণেন্দু মণ্ডল মানে যে প্রচ্ছদটা করেছেন খুব মিনিংফুল একটা প্রচ্ছদ। এখানে তো মানে ছবিটা দেখে বুঝতে পারছেন জলের ছবি রয়েছে, আর এখানে একটা ছোট্ট দূরে একটা নৌকো দেখা যাচ্ছে। এখানে দুজন মাঝি আর একজন মানুষ বসে আছে, বুঝতেই পারছেন এখানে কাজল দুজন মাঝিকে নিয়ে যাচ্ছে। আবছা করে এখানে দেয়া রয়েছে, আর এই জলের মধ্যে একটা হাত উঠে রয়েছে, একটা মেয়ের হাত। আমার যেটা মনে হয়েছে যে এটা জলেশ্বরীর হাত। জলেশ্বরী যে মানুষকে সেবা করছে, শুশ্রূষা করছে, তাদেরকে ভালো করে তোলার চেষ্টা করছে, এইটা মানে তার হাত আর কি। একটা মুদ্রা রয়েছে, সেই মুদ্রাতে এই হাতটা রয়েছে। আর এখানে যে ফুলগুলোর ছবি রয়েছে এটা কিন্তু পদ্ম ফুল নয়। জলের মধ্যে পদ্ম ফুলও ফোটে, কিন্তু এটা শালুক ফুল। এই উপন্যাসটার মধ্যে শালুক ফুলের কিন্তু একটা খুব বড় ভূমিকা রয়েছে। গ্রামের মানুষরা অনাহারে অর্ধাহারে থাকার সময় কিন্তু শালুক ফুল খেয়েই তাদের জীবন ধারণ করছে। শালুক ফুল বা আমাদের এখানেও শালুক ফুল খাওয়া হয়। এই শালুক ফুল আমাদের এখানে শাপলা বলেই বেশি পরিচিত। এই শালুক ফুল বা শাপলা যাই বলুন না কেন, আমরা এগুলো হয়তো অনেক সময় শখ করে খাই, কিন্তু বন্যা পরিস্থিতিতে ক্ষুধার্ত মানুষরা এই শালুক ফুল খেয়েই কিন্তু জীবন ধারণ করছে। সেজন্য এই শালুক ফুলটার মানে খুব মিনিংফুল এই প্রচ্ছদটার জন্য। বেশ ভালো লেগেছে আমার এই প্রচ্ছদটা। আর অরণ্যমন প্রকাশনীর বাঁধাই বলুন বা লেখা, এগুলো তো ভীষণই ভালো। এগুলো নিয়ে আর নতুন করে কিছু বলছি না, খুবই ভালো। সব কিছু মিলে বইটা বেশ ভালো লেগেছে আমার। যারা সামাজিক উপন্যাস পড়তে ভালোবাসেন তাদেরকে বলবো এই বইটা অবশ্যই পড়ে দেখুন। কিন্তু আপনি যদি সামাজিক উপন্যাস পড়তে ভালো নাও বাসেন, তাও বলবো এই বইটা পড়ে দেখার জন্য, লেখকের গদ্যশৈলী পড়ে দেখার জন্য। লেখক ওবায়দ হকের লেখার সাথে আমার পরিচয় নীল পাহাড় এই বইটার দিয়ে। নীল পাহাড় বইটার একটা রিভিউ আমার চ্যানেলে রয়েছে, সেই ভিডিওটা করার সময় আমি বলেছিলাম। এছাড়াও আমার চ্যানেলে উপহারের বই সিরিজে 200 টাকার বই হিসাবে আপনারা কী কী বই দিতে পারেন তার একটা সাজেশন ভিডিও আমি যেখানে বানিয়েছিলাম, সেখানেও কিন্তু আমি নীল পাহাড় এবং জলেশ্বরী দুটোই সাজেস্ট করেছিলাম আপনাদেরকে। এবং তখনও বলেছিলাম, বারবার আমি একটা কথা বলি যে ওবায়দ হকের লেখা আমার ভীষণ ভালো লাগে। ওনার লেখা ভীষণ ঝরঝরে নির্মেদ লেখা মনে হয়। মানে নীল পাহাড় হোক বা জলেশ্বরী, কোনো উপন্যাসেই একটা ওয়ার্ডও আমার এরকম মনে হয়নি যে এই শব্দটা বাড়তির রয়েছে উপন্যাসের মধ্যে। ঠিক যতটুকু দরকার ঠিক ততটাই উনি লিখেছেন, এবং ভীষণ সুন্দর ঝরঝরে লেখা। মানে যত ওনার লেখা পড়ছি ততই আমি ওনার লেখার ফ্যান হয়ে যাচ্ছি। নীল পাহাড়ের পরে জলেশ্বরী এই বইটা আমি পড়লাম। তো জলেশ্বরী আমি সবাইকে বলবো অবশ্যই জলেশ্বরী একবার পড়ে দেখুন। লেখকের লেখার সাথে পরিচিত হওয়ার জন্য কিন্তু জলেশ্বরী, নীল পাহাড় যে কোনো বই আপনি পড়ে দেখতে পারেন। লেখকের পরিচয় হিসেবে আমরা যেটা সাধারণত দেখি, বইয়ের পেছন দিকে থাকে লেখকের ছবি দেওয়া থাকে এবং লেখকের সম্বন্ধে কিছু লেখা থাকে। এখানে যেটা লেখা রয়েছে যে লেখক কিন্তু নিজের পরিচয় দিতে চান না। পরিচয় দিতে চান না মানে তিনি ধনী না গরিব, তিনি বৃদ্ধ না যুবক, শিক্ষিত না অশিক্ষিত, এই সমস্ত কিন্তু লেখক আমাদের কাছে বলতে চান না। উনি ওনার পরিচয় দিতে চান বইয়ের মধ্যে উনি যেগুলো লিখেছেন। দুটো মলাটের মাঝখানে যে লেখাগুলো রয়েছে, মানে ওনার যে লেখনির মাধ্যমে উনি পাঠক পাঠিকার কাছে পরিচিত হতে চান। এবং সত্যি সত্যি লেখকের পরিচয় পাওয়া যায় এই বইয়ের মাধ্যমে। লেখকের পরিচয় যদি আপনি একবার পান, তখন কিন্তু লেখকের অন্যান্য বইগুলো পড়ার বিষয়ে আপনার কিন্তু আগ্রহ জন্মাবে, এটুকু আমি বলতে পারি। মানে আমার যেটা হয়েছে, নীল পাহাড় পড়ার পর আমি জলেশ্বরী পড়লাম এবং ওনার আরও অন্যান্য বইগুলো পড়ে দেখারও কিন্তু আমার আগ্রহ বেড়ে যাচ্ছে। এই বইটার মধ্যে লেখক অনেকগুলো জিনিসকে কাভার করার চেষ্টা করেছে। নদীকে কেন্দ্র করে একটা সামাজিক উপন্যাস, নদীরকে কেন্দ্র করে অনেক বইতে আমরা সবসময় নদীর ভালো রূপটাই দেখে থাকি, কিন্তু এখানে বন্যা কবলিত নদীর একটা খারাপ রূপ আমরা দেখতে পেলাম। শুধু খারাপ রূপ না, সেখানকার মানুষজন অনেক কিছু ব্যাপার নিয়ে খুব সুন্দর একটা বই জলেশ্বরী। অবশ্যই আপনারা পড়ে দেখুন। অরণ্যমন প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটা অবশ্যই পড়ে দেখুন, এবং পড়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো বইয়ের আলোচনায়। আজ তাহলে আসি, নমস্কার।